গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিভিন্ন রাজনৈতিক দলের কারাবন্দী নেতারা মুক্তি পেলেও মুক্তি মেলেনি জামায়াত নেতা এটিএম আজহারের। তবে অবশেষে দীর্ঘ কারাভোগের পর আজ ২৭ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পেলেন জামায়াতের এই শীর্ষ নেতা। জামায়াতের এই নেতার খালাস প্রসঙ্গে এক ফেসবুক পোস্টে নিজের মন্তব্য তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা। এদিকে এটিএম আজহারুল ইসলামের খালাসের ক্রেডিট জুলাই যোদ্ধাদের দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। এক ফেসবুক পোস্টে তিনি জামায়াতের এই শীর্ষ নেতার খালাস প্রাপ্তির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুতোভয় নেতৃত্বের বলে মন্তব্য করেছেন। পোস্টে আসিফ নজরুল লেখেন, নির্দোষ প্রমাণিত হওয়ায় মুক্তিযুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যু দণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। দণ্ডাদেশের বিরুদ্ধে তার করা রিভিউ সর্বসম্মতিতে মঞ্জুর করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পোস্টে তিনি আরও লেখেন, আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে এর আগে আপিল বিভাগের দেওয়া রায় বাতিল ঘোষণা করা হয়েছে আজকের রায়ে। এই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুতোভয় নেতৃত্বের। এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার। এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এই রায় দিয়েছেন। আজ ২৭ মে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন। এই রায়ের ফলে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। আইনজীবী শিশির মনির জানান, এই রায়ের ফলে সত্য বিজয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে। এদিকে ২০১২ সালের ২২ আগস্ট মগবাজারের বাসা থেকে আজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়। তখন থেকেই তিনি কারাগারে আছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতা অবশেষে খালাস পেলেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।